তাই পবিত্রারোপণী একাদশী কবে পালন করতে হবে? 16ই আগস্ট 2024 শুক্রবার দিন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রারোপণী একাদশী। এই দিন থেকেই ভগবানের ঝুলন যাত্রার মহোৎসব শুরু হয়। আজ পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্য ও পালনের সময় সূচি প্রদান করছি। পরিবারের সকলে মিলে এই একাদশী পালন করে ভগবানকে সন্তুষ্ট করবেন। এই ব্রত যে নির্জলা পারবেন সে নির্জলা করবেন, কারণ নির্জলাই হচ্ছে সর্বোত্তম। আর যে না পারবেন সে দুধ, ফল, আলু, বিভিন্ন রকমের ফল দিয়ে এই একাদশী পালন করবেন। এই একাদশীতে যা খাবেন না: আটা, চালের পায়েস, খিচুড়ি, সুজি, ময়দা, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট, জব, ভুট্টা, ছাতু, খই, ছোলা বর্জন, মুগ, মাসকলাই, খেসারি, মুসুর, সিম, মটরশুঁটি, তেল জাতীয়, সরিষা, তিলের তৈল, সয়াবিন, ওটস, কাউন এইসব গ্রহণ করা যাবে না। একাদশীতে ভোজনের চেয়ে ভজনের গুরুত্ব দিতে হয় বেশি। বেশি বেশি হরিনাম জপ করবেন, ভক্ত সম্মুখে গীতা ভাগবত আলোচনা করবেন, একাদশীর মাহাত্ম্য আলোচনা করবেন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে মঙ্গল আরতি করবেন, ভগবানের পূজা করবেন, সবাই ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন। অনেকে বলেন রবিবার তুলসীকে জল প্রদান করা যাবে না, এটা আমাদের ভুল ধারণা। তুলসী মহারানীকে জল দান 365 দিনেই করা যায়। একাদশীর দিন তুলসী দেবীকে আরতি করবেন, প্রদক্ষিণ করবেন, প্রণাম করবেন, তুলসীকে জল দান করবেন, তুলসীকে পুষ্প দান করবেন। রাত্রি জাগরণ করতে পারলে তো আরও ভালো। যে পারবেন সে রাত্রি জাগরণ করবেন, শুধু জাগরণ নয়, জাগরণ করে ভগবানের নাম জপ কীর্তন ভাগবত পাঠ করে রাত্রি জাগরণ করবেন। পরদিন নির্দিষ্ট সময়ের মধ্যে যে পঞ্চশস্য বর্জন, সেই পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটিকে ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করে সময় মতো পালন করবেন। পালনের মন্ত্র বলে পালন করলে আরও ভালো হয়। অজ্ঞানতি মিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখে নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এখন এই পবিত্রারোপিণী একাদশী মাহাত্ম্য আলোচনা করছি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনে ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শন রাজা বঞ্চিত হইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণ ব্যতীত রাজভক্ত, পুরোহিত, ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিলজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও টিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত।
ব্রহ্মার এক কল্প ও অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মুনির নাম ছিল লোমশ মুনি। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের ভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে বলুন, কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন, কিন্তু কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজের জলপান করতেই লাগলেন। এই পাপ কার্যের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধক পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যর প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এই হচ্ছে পবিত্র রূপিণী একাদশীর মাহাত্ম্য। পবিত্র রূপিণী একাদশী পালনের সময় হলো বাংলাদেশে ভোর 5:41 থেকে 8:37 পর্যন্ত, আর পশ্চিমবঙ্গে 5:15 থেকে 8:07 পর্যন্ত। একাদশী মাহাত্ম্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।